وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ভাই ওনার একটা লাইট আছে, ও লাইটটা লাইট আছে না, লাইট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমআবার দিন সালাতুল জুমআ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত সপ্তাহে হিজবুত তাওহীদ অর্থাৎ বাংলাদেশে একটি ভ্রান্ত দল হিজবুত তাওহীদ এর প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল, কে প্রতিষ্ঠা করেছিল, আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম। এবং এই ভ্রান্ত দল, এই দলের আকীদা কি, তাদের আকীদা বিশ্বাস কি, এ নিয়েও কিছু আলোচনা হয়েছিল। আমরা গত সপ্তাহে জেনেছিলাম যে এই দলের প্রতিষ্ঠাতা ছিল মিস্টার বায়েজিদ খান পন্নী। সে এই দলকে আবিষ্কার করেছে এবং এই দলকে আবিষ্কার করার ক্ষেত্রে এবং তার যে সমস্ত আকীদা সে পেশ করেছে তার বিভিন্ন বইয়ের মধ্যে, আল্লাহর মুআজিজা নামে বই,
হিজবুত তাওহীদের, এবং ইসলাম শুধু নাম থাকবে, শ্রেণীহীন সমস্ত সমাজ, শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ প্রকৃত ইসলাম, এই সমস্ত বইয়ের মধ্যে তার যে সমস্ত আকীদা সে লিখেছে, প্রকাশ করেছে, ব্যক্ত করেছে, এই আকীদার সাথে তার যে গুরু ছিল এনায়েতুল্লাহ খান মাশরিকি, তারও আকীদা এরকম ছিল। এবং এই এনায়েতুল্লাহ খান মাশরিকির আকীদাগুলা কুফরি আকীদা ছিল। তৎকালীন সময়ের মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি, জফর আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি সহ অনেক উলামায়ে কেরাম তার এই সমস্ত কুফরি আকীদার ব্যাপারে ফতোয়া দিয়েছেন। এবং এই উপমহাদেশের মুসলমানদেরকে ওনারা কি করেছেন, ওনারা হুঁশিয়ার করে দিয়েছেন যে তার আকীদা যারা গ্রহণ করবে, তার এই সমস্ত আকীদারা যারা লালন করবে, তার ঈমান থাকবে না। তারই একজন শিষ্য বায়েজিদ খান পন্নী, তারই প্রতিষ্ঠিত হিজবুত তাওহীদ এর আলোচনা আমরা গত সপ্তাহে করেছিলাম, এবং কিছু আকীদা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার একটি আকীদা হলো, এবং তার যে সমস্ত বই সে লিখেছে, আল্লাহর মুআজিজা নামের বই, এরপরে ইসলাম শুধু নাম থাকবে, শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ প্রকৃত ইসলাম, দাজ্জাল, এই সমস্ত বইয়ের মধ্যে সে তার আকীদাকে প্রকাশ করেছে। তার আকীদা লিখেছে যে আম্বিয়ায়ে কেরামের আকীদা নিয়ে সে বিকৃত মন্তব্য করেছে। আম্বিয়ায়ে কেরামদেরকে নিয়ে বিকৃত সে মন্তব্য করেছে। এজন্য হিজবুত তাওহীদের দাবি হলো যে সমস্ত আম্বিয়ায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। যে সমস্ত আম্বিয়ায়ে কেরাম আল্লাহর দেওয়া দায়িত্ব পালনে ওনারা ব্যর্থ হয়েছেন। এরপর সে তার বইয়ের মধ্যে লিখেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বায়েজিদ খান পন্নীকে দিয়ে তার এই দ্বীনকে পরিপূর্ণ করবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এবং সে আরো লিখেছে তার এই সমস্ত বইগুলোর মধ্যে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরাধী ছিলেন। ঈসা আলাইহিস সালাম কি ছিলেন? অপরাধী ছিলেন। এবং তাদের দলের প্রতিষ্ঠাতা বায়েজিদ খান পন্নীর মুআজিজা নবীদের মুআজিজা চাইতেও আরো বেশি। তার মুআজিজা নবীদের মুআজিজা চাইতেও কি আরো বেশি। এই সমস্ত আকীদা সে তার বইয়ের মধ্যে সে লিখেছে। এবং সে তার বইয়ের মধ্যে লিখেছে যে প্রত্যেক নবীদের দাওয়াতের এলাকা ছিল সীমিত। প্রত্যেক নবীদের দাওয়াতের এলাকা ছিল সীমিত, কিন্তু তাদের দাওয়াতের এলাকা হলো অসীম। বর্তমান জমানার সর্বক্ষেত্রে তাদের দাওয়াত চলবে। আর আগেকার নবীদের দাওয়াতের সীমানা ছিল, চৌহদ্দি ছিল সীমিত। এই সমস্ত, এবং সেইটাও লিখেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাহমাতুল আলামিন ছিলেন না। ইসলামী দৃষ্টিকোণ থেকে তারা এই সমস্ত আকীদা যদি আমরা বিচার করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 136 নং আয়াতের মধ্যে বলেন কুলু আমান্না বিল্লাহ, তোমরা বলো আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, এবং যা নাজিল করা হয়েছে আমাদের প্রতি, এগুলোর উপরে আমরা ঈমান আনয়ন করি। আমরা তাওরাতের উপর ঈমান আনয়ন করি। তাওরাত আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানি একটি কিতাব। আমরা ইনজিলের উপরেও ঈমান রাখি। ইনজিল আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আসমানি কিতাব। আমরা জাবুরের উপরেও ঈমান রাখি। জাবুর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একটি আসমানি কিতাব। আর কুরআনুল কারীমের উপর তো আমরা ঈমান রাখি। ওমা উনজিলা ইলাইনা, যে সমস্ত কিতাব আমাদের প্রতি নাজিল করা হয়েছে, এই সমস্ত কিতাবকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। ওমা উনজিলা ইলা ইব্রাহিমা
وإسماعيل وإسحاق ويعقوب والأسباط। এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সহিফা নিয়ে এসেছিলেন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সহিফা নিয়ে এসেছিলেন, এবং তার তার বংশধররা যে সমস্ত সহিফা নিয়ে এসেছিলেন, এগুলোর উপর আমরা ঈমান রাখি। বড় বড় চারখানা কিতাব তাওরাত, জবুর, ইনজিলের উপর ঈমান রাখি। এবং আরো যত সহিফা, প্রায় 100 খানা সহিফা নাজিল করা হয়েছে, ছোট ছোট আসমানি গ্রন্থ, এগুলোর উপরেও কি করি? আমরা ঈমান রাখি। ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওমা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা দেওয়া হয়েছে এগুলোও আমরা মানি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা দেওয়া হয়েছে এগুলোর উপর আমরা বিশ্বাস রাখি। ওমা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং সমস্ত আম্বিয়ায়ে কেরামদেরকে তাদের প্রভুর পক্ষ থেকে যা দেওয়া হয়েছে সবগুলোর প্রতি আমরা ঈমান রাখি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, কোন নবীদের মধ্যে আমরা পার্থক্য করি না যে অমুক নবীর চাইতে বড়, অমুক নবীর চাইতে মর্যাদাশীল। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন পার্থক্য করেছেন, আমাদের নবীকে সমস্ত আম্বিয়া কেরামদের উপরে মর্যাদা দিয়েছেন, কিন্তু আমরা কোন উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা কোন উম্মত, কোন নবীকে এক নবী থেকে আমরা খাটো করে দেখি না। ওয়ালা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন, সমস্ত নবীদেরকে আমরা কি করি? বিশ্বাস করি যে এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত বান্দা ছিলেন, নির্বাচিত বান্দা ছিলেন, এরা নিষ্পাপ ছিলেন। আন-নাবিয়্যুনা কুল্লুহুম মাসুমুন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম গুনাহ, সগীরা গুনাহ থেকেও, কবিরা গুনাহ থেকেও, সর্বধরনের গুনাহ থেকে নিষ্পাপ। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু এই গুমরাহ হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়েজিদ খান সে বলতেছে যে আম্বিয়ায়ে কেরামরা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কি ছিলেন? অপরাধী ছিলেন। নাউজুবিল্লাহ। এটা সরাসরি কোরআনুল কারীমের আয়াতের বিরোধী কথাবার্তা। তার আরেকটি আকীদা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বিকৃত একটি আকীদা, যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পুরোপুরি উনি পালন করতে পারেননি। নাউজুবিল্লাহ। তার দায়িত্ব পুরোপুরি কি করতে পারেননি? পালন করতে পারেননি। সে তার ইসলাম শুধু নাম থাকলে, একটা বই সে লিখেছে, ইসলাম শুধু নাম থাকলে, এই বইয়ের পৃষ্ঠা 104, 105, এবং প্রকৃত ইসলাম নামে তার আরেকটি বই আছে। এই বইয়ের 115 নম্বর পৃষ্ঠা এবং 148 নম্বর পৃষ্ঠার মধ্যে সে লিখেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালন পুরোপুরি করতে পারেননি। নাউজুবিল্লাহ। এই ধরনের মানুষ আমাদের দেশে বসবাস করতেছে, আর তাদের এই সমস্ত আকীদা ছড়াইতেছে। আর এক শ্রেণীর মানুষ, শুধু কম নয়, 10-12 জন নয়, শত শত মানুষ তার অনুসরণ করতেছে। কি বলবো যে আমরা কি হুজুগে জাতি, যে পাগলের প্রলাপ, পাগল যে বক বক করে, এই বক বকটাকেও আমরা মনে করি মনে হয় এটার মধ্যে অর্থ আছে। আমরা এমন এক জাতি। কোন এক বুজুর্গ বলেছিলেন, বাংলাদেশ এমন এক উর্বর জমি, এমন এক উর্বর ভূমি, যেখানে যে কোনো বীজ রইলেই গাছ উঠে, যে কোনো ধরনের বীজ রইলেই গাছ উঠে, কোনো গাছ বেকার যায় না। এমন একটা জমি, যে জমির মধ্যে যে যা বলবে তাই কিছু লোক মানুষ মেনে নেয়। আজ যদি আল্লাহ ইয়াজ বিল্লাহ, আল্লাহ না করুক, যে যদি কোনো মানুষের বিপুল অর্থ থাকে, কোটি কোটি টাকা থাকে, আর এই কোটি কোটি টাকা দিয়ে কিছু মানুষকে যদি তৈরি করে 100-200 জন মানুষ, আর বলে যে আমি নবুয়তি দাবি করব, তোমরাও আমার পক্ষে তোমরা মিছিল দিও, তাহলে আমার মনে হয় যে এই 100-200 মানুষ টাকা খেয়ে তার পিছনে নবী নবী বলে মিছিল দিবে। এটা মানে কোনো কঠিন কথা নয় যে অর্থের লোভে মানুষ এরকম করতে পারে। যদি তার এই কোটি টাকা সে বন্টন করে 100-200 মানুষ তার পক্ষে নিয়ে যায়, তাহলে নবুয়তি দাবি করলেও তার পক্ষে কিছু মানুষ পাওয়া যায়। দেখেন এই ভ্রষ্ট কি বলতেছে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দায়িত্ব পালন সঠিকভাবে করতে পারেননি। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হুঁশিয়ারি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেছেন সূরা মাঈদার 66 নং আয়াতের মধ্যে,
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার ৬৭ নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আপনার প্রতি আমি যা নাজিল করেছি তা আপনি এর তাবলীগ করুন, প্রচার করুন। আপনাকে যে কোরআন দিয়েছি, যে হুকুম আহকাম দিয়েছি, যে শরীয়ত দিয়েছি, এই শরীয়তের প্রচার করুন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার প্রভুর পক্ষ থেকে যে সমস্ত বিধান দেওয়া হয়েছে, যে গ্রন্থ কুরআনুল কারীম দেওয়া হয়েছে, এগুলোর প্রচার প্রসার করতে থাকুন, তাবলীগ করুন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর যদি আপনি এগুলোর প্রচার প্রসার না করেন, তাহলে আপনি আপনার রিসালতের দায়িত্ব, জিম্মাদারি আপনি আদায় করেননি। আল্লাহ বলতেছেন, যা আপনাকে দিয়েছি, যে মিশন দিয়ে আপনাকে পাঠিয়েছি, এগুলো আপনি প্রচার করুন, এগুলোর তাবলীগ করুন। যদি না করেন তাহলে বোঝা যাবে আপনি আপনার দায়িত্ব পালন করেননি। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুষ্ট মানুষ থেকে রক্ষা করবেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ কাফির সম্প্রদায়কে আল্লাহ কি করেন না, পথ প্রদর্শন করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সতর্ক বানিয়ে দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ওনার দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। হ্যাঁ, যখন বিদায় হজে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে একরাম, ১.৫ লক্ষের অধিক সাহাবায়ে একরামের সামনে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবায়ে একরাম, যে আমি জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি, হ্যাঁ, তখন কিন্তু আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন আরফার ময়দানে যে এই দিনকে, আল-ইয়াউমা আকমালতু লাকুম, তোমাদের জন্য আমি আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। কোন জিনিস যদি কাজ যদি সমাধান না হয় তাহলে পরিপূর্ণ হয়, তাহলে বোঝা গেল আল্লাহর দরবারে এই কাজ পরিপূর্ণ হয়ে গেছে। এজন্য আল্লাহ বলেন, কাজটাকে পরিপূর্ণতায় আমি পৌঁছে দিলাম। যেহেতু দায়িত্ব খুব সুন্দরভাবে আঞ্জাম হয়েছে, এজন্য কাজকে আমি পূর্ণতায় পৌঁছে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর যেহেতু কাজ পরিপূর্ণতায় পৌঁছে গেছে, কাজ পরিপূর্ণ হয়ে গেছে, এজন্য আমি এই দ্বীন ইসলাম, অর্থাৎ এই দ্বীন ইসলামের উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি রাজি হয়ে গেলাম। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দায়িত্বকে সঠিকভাবে আঞ্জাম না দিতেন, কাজ যদি পরিপূর্ণ না হইতো, তাহলে কখনো কোশ্চিনকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলতেন না, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে দিন হিসাবে আমি ইসলামের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, আল্লাহ এই কথা বলতেন না। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই দায়িত্বকে সুন্দরভাবে পালন করেছেন, যার কারণে দিন পরিপূর্ণ হয়েছে। আর দিন পরিপূর্ণ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে ইসলাম, এই দিন হিসাবে ইসলামকে আমি বেছে নিলাম, তার উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১.৫ লক্ষ সাহাবায়ে একরামকে সাক্ষী রেখে বলেন যে, হে আমার সাহাবায়ে একরাম, আমি কি আমার দায়িত্ব আঞ্জাম দিয়েছি? আমি কি আমার দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সমস্ত ১.৫ লক্ষ সাহাবায়ে একরাম এক সুরে বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আপনার দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছেন, আপনি আপনার দায়িত্ব অক্ষরে অক্ষরে আঞ্জাম দিয়েছেন। এক সুরে সাহাবায়ে একরাম আরফার মাঠে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উপর দিকে মাথা তুলে আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা ইশহাদ, আল্লাহুম্মা ইশহাদ, আল্লাহুম্মা ইশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এই সমস্ত সাহাবায়ে কেরামরা, আমার সাথী সঙ্গীরা, প্রায় ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম সাক্ষী দিয়েছে, আমি আমার জিম্মাদারি সঠিকভাবে আদায় করেছি, তুমি সাক্ষী থাকো। এই জায়গায় এই দুষ্ট পথভ্রষ্ট বলতেছে এই বায়েজিদ খান, হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনি ওনার দায়িত্বকে সঠিকভাবে আঞ্জাম দিতে পারেননি, যার কারণে তার আবির্ভাব হয়েছে, সেটাকে পরিপূর্ণ করবে। মুহতারাম হাজিরিন, এই ছিল তার আরেকটি আকীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কার 44 নং এবং 47 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামে কোনো কথা বানিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করতেন, আল্লাহ বলতেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা আমার নামে বানিয়ে, আমি বলি নাই, এই কথাটা আমার নামে বানিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডান হাত কেটে দিতাম। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের ডান হাত কাটেন নাই। তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একটা শব্দ আল্লাহর নামে বানিয়ে বলেননি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে একটা কথা, একটা শব্দ বার করছেন তো এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। সরাসরি জিবরাইল নিয়ে এসেছেন, নতুবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহ ঢেলে দিয়েছেন, হে নবী আপনি এই কথাটা বলুন, আল্লাহ রাসূল বলেছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন চাইছে আর একটি কথা বলে নিয়েছেন, এরকম হয় নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যখন জিবরাইল কথা নিয়ে এসেছেন, বার্তা নিয়ে এসেছেন, কালাম নিয়ে এসেছেন, তখন বলেছেন এই কথা। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরে ইলহামের মাধ্যমে ঢেলে দিয়েছেন নবীর অন্তরে, আর নবী এটা মুখ দিয়ে প্রকাশ করেছেন, যেটাকে আমরা হাদিস বলি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা পাঠানো হয়েছে, যা দেওয়া হয়েছে জিবরাইলের মাধ্যমে, যা অন্তরে ইলহাম করে দেওয়া হয়েছে, রাসূল এগুলাই বলেছেন, এর বাইরেও একটা শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে উচ্চারণ করেন নাই। আল্লাহ বলেন কতটুকু সতর্কমূলক কথা, যদি মুহাম্মদ একটা কথাও আমার নামে বানিয়ে বলতো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত কেটে দিতাম। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, অতঃপর আমি তার জীবন দনিকে কেটে দিতাম, তার জীবনকে নষ্ট করে দিতাম, তাকে হালাক করে দিতাম, ধ্বংস করে দিতাম, যদি সে আমার নামে একটা কথাও বানিয়ে বলতো। কিন্তু আল্লাহ ঘোষণা কি দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি সুন্দর চমৎকার ভাবে আল্লাহ উপস্থাপন করেছেন। তাহলে বোঝা গেল এই সমস্ত আয়াত দ্বারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাররা পরিমাণ শস্যের দানার চাইতেও আরো জাররা পরিমাণ সামান্যতম দায়িত্ব পালনের ত্রুটি করেন নাই, এবং নিজের পক্ষ থেকে সামান্য থেকে সামান্য একটা শব্দ, কথা বাদ দিলাম, এটা শব্দও বলেন নাই। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আর যদি আমি মুহাম্মদকে তার দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার কারণে ধরতাম, তাহলে কেউ আমাকে ব্যর্থ করতে পারত না। দায়িত্ব পালনে যদি সে ব্যর্থ হইতো আর আমি যদি তাকে ধরতাম, তাহলে কেউ আমাকে বাধা দিতে পারত না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিয়েছেন, যার কারণেও ওনার ডান হাত আমি কাটতে হয় নাই, তার জীবনকে ধ্বংস করে দিতেও আমার হয় নাই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, কারণ আমি জামআহু ওয়া কুরআন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি তার অন্তরের মধ্যে এই কোরআনকে জমা করে দিয়েছি। কি করে দিয়েছি? সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের যে ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন, তাফসীর করেছেন, এটাও আমার পক্ষ থেকে দেওয়া। এটা কার পক্ষ থেকে দেওয়া? আমার পক্ষ থেকে দেওয়া। এই ব্যাখ্যা বিশ্লেষণটাও আমার পক্ষ থেকে দেওয়া। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এমন কি এই দুষ্টা, এই অভিশপ্ত,
এই গুমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন মানতেও সে রাজি নয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আপনাকে সমস্ত বিশ্ববাসীর জন্য আমি রহমত হিসাবে কি করেছি? প্রেরণ করেছি। কিভাবে রহমত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন, যাওয়ার পর যখন দাওয়াত দিলেন, তখন তায়েফের যে সমস্ত সর্দাররা ছিল এরা তো বিভিন্ন ধরনের মন্তব্য করলো, এই দ্বীনকে গ্রহণ করলো না, বরঞ্চ তারা কি করলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইট পাটকেল নিক্ষেপ করে দুষ্ট বাচ্চাদের দ্বারা, পোলাপানদের দ্বারা আল্লাহ রাসূলকে পিছনে লেলিয়ে দিল। এরা রাসূলের উপরে কি করলো? ইট পাটকেল নিক্ষেপ করে রক্তাক্ত করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীর থেকে রক্ত জড়ে পড়তে পড়তে পা মুবারক আর জুতায় চোট লেগে গেল। এমন ভাবে রক্তক্ষরণ হয়েছে শরীর থেকে যে রক্ত বেয়ে পড়তে পড়তে জুতা আর পাও চোট লেগে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো মাগনা ইসলাম পাইছি, এজন্য যে যা বলে তাই মানি। ইসলামের গুড়ায় তো আমাদের কোনো রক্ত নাই, আমাদের বাবাও মুসলমান ছিলেন এজন্য আমরা মুসলমান, দাদা মুসলমান ছিলেন এজন্য আমরা মুসলমান। ইসলামের গুড়ায় তো আমাদের এক ফোঁটাও রক্ত নাই। কারণ যে জিনিস কষ্ট দিয়ে হাসিল হয় এটার কদর থাকে, আর যে জিনিস কষ্ট ছাড়া অর্জন হয় এটার কোনো কদর থাকে না। বাবা সম্পদ জমাইলে ছেলে উড়াইতে কষ্ট লাগে না, কিন্তু বাবা একটা ঔষধ খাইতেও 5 বার চিন্তা করে এই ঔষধটা ফার্মেসি থেকে কিনে আনবো কিনা, আমার জ্বর এমনিতেই সেরে যাবে। 2-3 দিন 4 দিন অপেক্ষা করে যে এমনিতেই মনে হয় সেরে যাবে, কারণ সম্পদটা সে কষ্ট করে জমাইছে। কিন্তু ছেলে চিন্তা করবে না, সে মুহূর্তে এগুলা বিলীন করে দিবে। কারণ ইসলামের গুড়ায় আমাদের রক্ত নাই, ইসলামের গুড়ায় আমাদের কোনো গাম নাই, কোনো শ্রম নাই। এজন্য ইসলামকে যেভাবে মনে চায় এভাবে পালন করতেছি। আমার মন চাইছে ইসলামকে এভাবে পালন করতেছি। দ্বীন কি বললো, শরীয়ত কি বললো, ইসলাম কি বললো, এটার তোয়াক্কা করি না। আমার মন চাইছে এটা করব, আমি করব, অসুবিধা কি? কারণ একটাই, ইসলামের পিছনে আমাদের কোনো মেহনত নাই। ইসলামের গুড়ায়, এই ইসলাম নামীয় গাছের গুড়ায় আমাদের কোনো রক্ত নাই, কোনো শ্রম নাই, কোনো গাম নাই। এজন্য ইসলামকে সস্তা পেয়ে আমরা ইসলামের সাথে এরকম আচরণ করতেছি। একদিন বুঝবে, আমি বুঝবো, আপনি বুঝবো যে ইসলামকে কদর না করার কারণে আমাদের কি পরিণতি হবে। যে আমি যেভাবে ইসলাম বুঝলাম আর যেভাবে জানলাম, সঠিকটা জানতে রাজি না, সঠিকটা বুঝতেও রাজি না, মানতেও রাজি না। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দিন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, তো এই লোকটা এই ভ্রান্ত আকীদা নিয়ে নাজিল হয়েছে বাংলাদেশের মধ্যে, আর বিপুল পরিমাণে মানুষরা এই হিজবুত তাওহীদকে সাপোর্ট করতেছে। অর্থের প্রলোভনে হোক অথবা শয়তানের দুকায় হোক, কিন্তু আলিম উলামারা কি বলতেছেন না, আমি কি বলতেছি না? সবগুলাই তো বলতেছি, কিন্তু মানে কয়জন? মানার মাদ্দা আর মিজাজ কয়জনের অন্তরের মধ্যে আছে? মানার কোনো মাদ্দা নাই, মিজাজও নাই। আল্লাহ মানার তৌফিক দান করুন, বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই জুতার পাও ছোট লেগে গেল, যায়েদ ইবনে হারিসাকে নিয়ে জান বাঁচানোর জন্য একটা আঙ্গুরের গাছের নিচে আশ্রয় নিয়েছেন। রাসূলের শরীর থেকে রক্ত ঝরতেছে, এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন, আল্লাহ সহ্য করতেছেন না, আপনি আমাকে বলেন, একটু অর্ডার দেন। যদি আপনি বলেন তাহলে এই পাহাড়, 2 পাহাড়ের মধ্যখানে চিপা দিয়ে এদেরকে পিষে ছাতনি করে দিব, আপনি বলেন আমাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আর এই উম্মত, আমরা এমন উম্মত যে কোনো কিছুর ক্ষেত্রে যদি সুযোগ পাই তাহলে প্রতিশোধ নেওয়ার জন্য আমরা জ্বলে উঠি। সুযোগ মিলে তাহলে কি প্রতিশোধ নেওয়ার জন্য আমরা জ্বলে উঠি। আল্লাহ রাসূল কি বলতেছেন যে আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে জিবরাইল, হে পাহাড়ের ফেরেশতারা, আমার প্রয়োজন নাই। আল্লাহ রাসূল দোয়া করতেছেন, আল্লাহ আমার এই উম্মতদেরকে হেদায়েত দিয়ে দাও, কারণ তারা বুঝতে পারেনি, জানতে পারেনি আমাকে, এজন্য আমার সাথে এই আচরণ করেছে।
আপনি যদি এদেরকে ধ্বংস করে দেন তাহলে আমি খাদেরকে দাওয়াত দিব, আমি খাদেরকে দাওয়াত দিব। এজন্য আল্লাহ এদেরকে হেদায়েত দেন, এদেরকে ধ্বংস করে দিয়েন না। যদিও এরা ঈমান না আনে নাই, কিন্তু এদের সন্তানাদিরা ঈমান আনবে, এদের নাতিপুতিরা ঈমান আনবে। আল্লাহ এদেরকে ধ্বংস করে দিও না, কারণ এরা আমাকে জানতে পারে নাই, চিনতে পারে নাই। এদেরকে আপনি হেদায়েত দান করুন। এটা ছিল আমাদের নবীর চরিত্র, আমাদের নবীর স্বভাব এটা ছিল। কিন্তু আমরা কই, কোথায় আমরা আর কোথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এজন্য আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বললেন, হে ফেরেশতারা, আল্লাহ তো আমাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন, আমাকে তো গজব বানিয়ে পাঠান নাই যে আমি বদুয়া দিয়ে একটা জাতিকে ধ্বংস করে দিব। এটা আমার পক্ষে সম্ভব না, এটা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ রাসূল হেদায়েতের দোয়া করলেন, হেদায়েতের দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বদুয়া দিতেন, নূহ আলাইহিস সালামের এক বদুয়ায় পুরা নূহের কওম ধ্বংস হয়ে গেছে প্লাবনে। শুধু বলেছিলেন, রাব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, এই জাতি আমাকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আমি আর সহ্য করতে পারতেছি না, এদেরকে সমূলে ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালামের এক বদুয়ায় আল্লাহ এই পরিমাণ প্লাবন আর বন্যা দিয়েছিলেন যে একটা শুধু নৌকা যারা আরোহণ করেছিল এর বাইরে একটা পিঁপড়া পর্যন্ত বাঁচে নাই, এটা পিঁপড়া পর্যন্ত বাঁচে নাই। আর আমরা এমন নবীজির উম্মত হয়ে আর আমাদের মিজাজ, আমাদের মন মানসিকতা সম্পূর্ণ রসুলের সিরত বিরোধী, রসুলের চরিত্র বিরোধী। আমাদের জন্য তো রসুলের উম্মত বলা, বিশেষ করে আমার কথা আমি বলতেছি, উম্মত বলা আমার জন্য শুভ পায় না। আমার কথাই আমি বলতেছি। আমি যে বলবো আমি নবীর উম্মত, এটা আমার জন্য শুভনীয় নয়। রসুলের দাম, মূল্য, স্তর অনেক উপরে, কিন্তু আমি মাটির নিচে দেবে আছি, আমার জন্য শুভ পায় না আমি যে বলবো রসুলের উম্মত। এটা বহুত উপরের কথা। তো মুহতারাম হাজিরিন, এই যে একটা ভ্রান্ত, একটা পথভ্রষ্ট দল, তারা সাহাবায়ে কেরামকে নিয়েও, এই হিজবুত তাওহীদ, এরা বিকৃত আকীদা পোষণ করে সাহাবায়ে কেরামদেরকে। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরা কি ছোটখাটো লোক ছিলেন? এরা রাসূলের সাথী। এরা কার সাথী? রাসূলের সাথী। সাহাবায়ে কেরামদেরকে কোনো কিছু বলা মানে রাসূলের উপরে আপত্তি করা, সহজ কথা। সাহাবায়ে কেরামদেরকে কোনো কিছু বলা, এদেরকে গালমন্দ করা, কোনো কিছু বলা মানে রাসূলের উপরে প্রশ্ন আনা। এরা কার সাথী? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, যাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আমি আল্লাহ এদের উপরে সন্তুষ্ট। আর কি লাগে? আপনি আমি কে? আপনি আমি কে এদেরকে নিয়ে গালমন্দ করার, সমালোচনা করার? কে আপনি আর আমি? আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু, আমি আল্লাহ এদের উপরে সন্তুষ্ট, তারাও আমার উপরে সন্তুষ্ট। উলাইকাল্লাযিনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। আল্লাহ বলেন আমি এদের অন্তরকে আমি পরীক্ষা করেছি তাকওয়ার জন্য, যে এরা কতটুকু মুত্তাকি ছিলেন, পরেজগার ছিলেন। আমি আল্লাহ নিজে পরীক্ষা নিয়েছি এবং এদেরকে 100-তে 100 নম্বর দিয়েছি। কত দিয়েছি? 99 নয়, এদেরকে 100-তে 100 নম্বর দিয়েছি আমি আল্লাহ। আপনি আর আমি কে এদেরকে নিয়ে সমালোচনা করার? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। আরে বেটা, ঈমান যদি আনো তো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। ঈমান যদি আনো আর যদি মুসলমান বলতে চাও, নিজেকে ঈমানদার বলতে চাও, ঈমানদার হিসেবে নিজেকে প্রকাশ করতে চাও, তাহলে আমিনু কামা, এগুলো আমার কথা, নবীর কথাও নয়, আল্লাহর কথা। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামদের ঈমানের মতো। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাররুহা কুলুবান। এরা অন্তরের দিক দিয়ে অত্যন্ত পবিত্র। ওয়া আমাকুহা ইলমান, এদের ইলম ভাষা ইলম নয়, এদের ইলমের ক্ষেত্রে এরা বহু গভীরে ছিলেন। ইখতারাল্লাহু তাআলা লিসুহবাতি নবিয়্যিহি, আল্লাহ এদেরকে পছন্দ করেছেন। কি করেছেন? পছন্দ করেছেন। লিসুহবাতি নবিয়্যিহি, নবীর সুহবতের কারণে। আল্লাহ ফি আসহাবি, রাসূল বলেন যে আমার সাহাবায়ে কেরামদের ব্যাপারে সতর্ক থাকো। লা তাত্তাখিযুহুম মিন বাদি গারাদা, আমার পরে এদেরকে তোমরা গালমন্দ করিও না, গালমন্দের লক্ষ্যভ্রষ্ট বানাইও না।
ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা এদেরকে মহব্বত করবে আমি রাসূলকে মহব্বত করা হবে, যারা এদের নিয়ে সমালোচনা করবে আমি নবীকে নিয়ে সমালোচনা করার মতো হবে। জুমার খুতবায় প্রতি জুমায় পড়া হয়। আর এই বায়েজিদ খান পন্নী হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা আরো অনেক দল আছে, এরাও সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করে। কি নিয়ে? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট একজন সাহাবী, কাতিবে ওহী, এই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হিজবুত তাওহীদের দল চুর পর্যন্ত বলেছে। আরেক দল পর্যন্ত আছে আমাদের দেশে, এরা বলে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরাও ইসলাম নাম দিয়ে দেয়, বলে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খাইন ছিলেন, খেয়ানতকারী ছিলেন, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আরে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো মর্যাদা অনেক উপরে, উনি তো কাতিবে ওহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সর্বপ্রথম জলপথে যুদ্ধ পরিচালনা করবে সে জান্নাতি হবে। রাসূলের ভবিষ্যৎবাণী ছিল এটা। সর্বপ্রথম জলপথে যুদ্ধ পরিচালনা করেছেন কে? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কেউ একজন জিজ্ঞাসা করলো যে বলেন তো, যে ফুজাইল ইবনে আয়াজ আর আমির মুআবিয়া দুইজন, যে একজন ব্যক্তি হলেন যে সারাদিন জিহাদ করেন আর সারা রাত্র উনি ইবাদত করেন, উনি সাহাবী নন, উনি সাহাবীর পরের স্তরের মানুষ, সারা দিন জিহাদ করেন আর সারা রাত্র কি করেন? ইবাদত করেন। উনার মর্যাদা বেশি না আমির মুআবিয়ার মর্যাদা বেশি? উনি বললেন যে আরে উনার সাথে তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুআজানা বা সমান সমান দূর কি বাত। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সমস্ত যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করেছিলেন, উনার যে গুড়া ছিল, যে গুড়া নিয়ে রাসূলের সাথে জিহাদে গেছেন, এই গুড়া নাকে মুখে পায়ে যে সমস্ত ধুলাবালি লেগেছে, এর মর্যাদাও এই ফুজাইল ইবনে আয়াজ থেকে আরো বেশি। বলেন সুবহানাল্লাহ। আমির মুআবিয়া তো সাহাবী, উনার যে গুড়া ছিল, যে গুড়া নিয়ে রাসূলের সাথে